গুড মর্নিং। আজকে আমি সকালবেলা উঠেছি 7:05 হবে। তো উঠে আজকে রুটি তরকারি করিনি, চিড়ের পোলাও করেছি। তোমাদের দাদা আজকে ভোর উঠেছে, ও ভোরবেলায় ওঠে। তো উঠে আজকে মানে কিছু ভিডিও তুলেছে, সেটা তোমরা দেখে নাও। চুপচাপ উঠে তুলে নিয়েছি। সেটা তোমরা দেখে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল উঠে গেছি, এখন প্রায় বাজে 5:30। আরও আগে উঠেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে। আর তারপরে কাজ হচ্ছে, আমাদের ঘরে গোপাল আছে, গোপালকে আমি তুলে দিই আমি যখন উঠি, মানে আমি যখন উঠবো ওই তখন উঠবে। তা চাটা বানানো হয়ে গেছে, তা দেখুন গোপালকে খেতে দিই। গোপাল উঠে গেছে, বসিয়ে দিয়েছি সিংহাসনে, জল নকুলদানা দিয়ে দিয়েছি, এবং গোপাল খাক। আমি চা বানানো হয়ে গেছে, আমি চা নিয়ে একটু ছাদে গিয়ে খাবো। চলুন ওখানে গিয়ে দেখা করছি। তো দেখুন আমি সকাল সকাল ছাদে চলে এসেছি, ভিউটা দেখুন ভোরবেলা। চা খেয়ে নিই, কি সুন্দর লাগছে, কুয়াশা পড়েছে, ভোরের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। শীত পড়েছে তো, ঠান্ডা পড়েছে সবে, দেখুন এখনো কুয়াশা আকাশে। চা খাচ্ছি, মানে দিদিভাই এখনো ওঠেনি, উঠলে দেখা হবে। কি সুন্দর লাগছে, পাখিরা ডাকছে দেখুন, গাছপালা খুব সুন্দর লাগছে। আরও আগে আসলে আরও ভালো লাগতো, একটু অন্ধকার অন্ধকার ছিল, তখন আর আমি আসিনি, চাটা বানাচ্ছিলাম। কি সুন্দর লাগছে দেখুন, এই গাছ আমাদের, আকাশ একদম, এখনও রোদ ওঠেনি। চলুন চাটা খেয়ে নিই, নিয়ে আপনার দিদিভাইকে ডাকবো, তারপর দেখা হবে। কি গো, কি টিফিনে করেছি সেটা দেখাও। চিড়ে পোলাও, চিড়ে, আলু, বাদাম, কাঁচা লঙ্কা এই বলেছে, কাঁচা লঙ্কা একটু হ্যাঁ দিয়েছি তো, অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। না আমি খাই না, এই তো। তো কেমন খেতে লাগছে বলো, কেমন হয়েছে? ভালো হয়েছে? একটু কি ভালো ঠান্ডা লাগে। ঠান্ডা হয়ে গেছে নাকি? অনেকক্ষণ করেছি। ও ঠিক আছে, নুন মিষ্টি সব ঠিক আছে। আমিও খাবো। তুমি খেয়ে বেরিয়ে যাও। হ্যাঁ আমিও খাবো, এই তো খাবো। আমার মুনিয়া, আমার ছেলে এই যে খেতে খেতে কোথায় গেল, রেখে দিয়ে অর্ধেক খেয়েছে, রেখে দিয়ে চলে গেছে। কিন্তু যে কি টিফিন করবো কে জানে। আমরা খাই নাই। ও তো পাউরুটি এনেছে, পাউরুটি খাবে। তো চলো খাওয়া দাওয়া করো। আজকে তো রান্না টুকটাক আছে তাই তো, তাও একটু ডাল করবো আর ডিম ভাজবো, সব মিলেমিশে হয়ে যাবে। তো চলো, তো এই যে রাতের রান্না হবে আজকে, কি হবে, যে ফুলকপি আলু ভাজা, গরম গরম, আর রুটি। আজকে রান্না করা নেই সকালে, কেননা সকালে চিড়ের পোলাও হয়েছিল, তারপরে যে গতকালের সব বাসি খেয়েছি। মাছ ছিল, হ্যাঁ মাছ ছিল, ছেলে মেয়ের মাংস ছিল, আর তারপরে একটু ডাল। দূর ভালো লাগছে না, দূর ভালো লাগছে না কেন? শীতকালে আমি বিছানা থেকে উঠিনি, তা বললে হবে? বিছানা থেকে উঠিনি আর ইয়ে করিনি, ওরম বললে হবে না, যেটা করা তো করতে হবে। তো এই যে এই আয়না দিয়ে দেখো নি একবার নাকি? না যাইনি, দেখো কিরম লাগছে। গায়ে চাপা দিয়ে সেই বসে আছে, আজ দুপুরে ঘুমও হয়নি গো। কেন? বসে আছি, ওই ছেলে আসবে, ছেলেকে খেতে বললাম। তো ফুলকপি কাটা হয়ে গেছে, আর আলু কাটছে। হ্যাঁ, আর এই যে একটু লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আটা মেখে দেবো আমি। আটা, হ্যাঁ আটাটা মেখে দিলে ভালো হয়। আমি তো এদিকে কাজ করে নিই তারপরে। হ্যাঁ এখন রান্নার বিয়ে আছে, অনেক টাইম আছে, আগে ভাগে করে নিই। হ্যাঁ এখন টাইম মনে নেই। হ্যাঁ এটা দিয়ে ভাজাটা বসিয়ে দিয়ে ও আটাটা মেখে দেবে, দিলে আমি করে নেবো। করতে কতক্ষণ লাগবে, তো হয়ে যাবে। তা ঠিক আছে তাহলে, আজকের ব্লগটা, আমার রাতের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি তো বলেই দিলাম। হ্যাঁ, যে ফুলকপি আলু ভাজা আর রুটি, তো এই খাবো রাতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার, একটা লাইক করে দেবেন, আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ততক্ষণ টাটা।